जटाट विगलज्जल प्रवाह पावितस्थले गले वलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् लोकनाथ जटाकटाह लोकनाथ निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराज तो कल बादे আবার তার দেখা পেলাম। গুরুদেব তবে কি এত বছর বাদে তপস্যা অবসান হলো। জয় প্রভু পশুপতিনাথের জয়। সেই ছোট্ট লোকনাথ আজ সাধনা সমাপ্ত করে সবাই সামনে দেখা দিয়েছে। সবই বাবা ভোলানাথের কৃপা। সব সব ওদের কণ্ঠে যেন আর্তনাদের সুর, ওদের চোখে আজও জল। তোমাদের চোখ এখনো ভেজা, তোমরা এখনো নিরাপদ নও। বুঝলাম, তোমরা আমার কাছে আশ্রয় চাইছো। তোমরা নিশ্চিন্ত থাকো, কোনো ক্ষতি হবে না তোমাদের। যারা তোমাদের প্রতিপালন করতে পারে না তাদের কোনো অধিকার নেই তোমাদের উপর আঘাত হানার। জগতে যাই ঘটুক না কেন, তোমাদের রক্তে এই ধরণীকে আমি আর মলিন হতে দেব না। তোমাদের জন্যই আমার এতদিনের সাধনা, আর আজ আমার সাধনা সম্পূর্ণ হয়েছে। তাই তোমাদের তো রক্ষা করতেই হবে আমাকে। গুরুদেব, সেই কোন কালে লোকনাথের সঙ্গ নিয়ে ঘর বাড়ি ত্যাগ করেছিলাম। গুরুদেব, আজকে একবার লোকনাথের কাছে
সার্থক হয়েছে রে মেনি। আমাদের লোকনাথের সাধনা তপস্যা সার্থক হয়েছে। লোকনাথের 60 বছরের তপস্যা আজ সার্থক হয়ে ও দীপ্তময় হয়ে উঠেছে। কিন্তু গুরুদেব, এই আলোর ছটা আশিস, স্বয়ং শিব শম্ভুর আশিস। স্বয়ং শিব শম্ভু যে ওর হাত ধরে সাধনার পথে নিয়ে গিয়েছিলেন, আজ আশীর্বাদ করে ওকে নবজন্ম দিয়েছে। চলো সবাই, যার তোমাদের রক্ষা করার কথা, আশ্রয় দেওয়ার কথা, আজকে তার কাছে নিয়ে যাব তোমাদের সবাইকে। আজকে তাকে তার প্রজা পালনের কর্তব্য মনে করিয়েই দিতে হবে। আজ আর আমি খালি হাতে ফিরবো না, সে আমায় ফিরিয়ে দিতে পারবে না। চলো সবাই। বাবা, শিকারী ও জল্লাদেরা পশুদের নিয়ে এখনো মন্দির প্রাঙ্গণে এলো না কেন? এদিকে বলির সময় তো পার হয়ে যাচ্ছে। আমিও সেই কথাই ভাবছি। পশুদের নিয়ে সময় মতন মন্দিরে না গেলে তো। না না মহারাজ, তাহলে চরম বিপদ। এই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে রক্ষা পেতে গেলে বলির ক্ষণ পেরিয়ে যাওয়ার আগেই পশুদের রক্তে মন্দির ধুয়ে ফেলা প্রয়োজন। না না, আর অপেক্ষা করা সম্ভব না। এক্ষুনি আমাদের মন্দিরে যেতে হবে। পশু আনার সঙ্গে সঙ্গেই যাতে পশু বলির প্রক্রিয়া আরম্ভ করা যায়, সেই ব্যবস্থাই আমাদের করতে হবে। গুরুদেব, আমরা তো লোকনাথের কাছে পৌঁছতে পারছি না। ও কোথায় চলেছে সেটাও তো ঠিক। 60 বছর আগের এক অপমানের সদুত্তর নিতে চলেছে ও। সেদিন রাজ দরবারে ওর কথার কোনো মূল্য ছিল না। আজ হয়তো তার হবে না। তবে গুরুদেব, আমরা কি করব? আমরা কি লোকনাথের এই যাত্রার সঙ্গী হব না? হব, কারণ এই যাত্রা শুধু শোভাযাত্রা নয় রে বেনি। এত বছরের সাধনার অর্চিত অধ্যায়ে লুকিয়ে আছে এই যাত্রায়। ওই অবলা পশু পাখিদের রক্ষা করতে চলেছে লোকনাথ। ওর এই মহাযাত্রার সঙ্গী তো আমাদের হতে হবে। আয় আয়।
প্রণাম মহারাজ। কি হয়েছে? তোমাকে কেমন বিচলিত লাগছে? কি সংবাদ এনেছো? এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে মহারাজ। বনের সকল পশুরা একসঙ্গে বেরিয়ে এসেছে রাজপথে। কি? হ্যাঁ মহারাজ। বনের পশুদের তবে সুমতি হয়েছে বলতে হবে, নয়তো এভাবে নিজেদের প্রাণ উৎসর্গ করতে প্রভু পশুপতিনাথের কাছে এগিয়ে আসতো। আমাকে ক্ষমা করবেন আপনারা, তবে বিষয়টা কিন্তু এতটাও সহজ নয়। কি বলতে চাইছো কি তুমি? স্পষ্ট করো। আসলে বনের সকল পশুরা একসঙ্গে রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে, আর তার সঙ্গে রয়েছে এক দিব্যকান্তি সন্ন্যাসী। এক আশ্চর্য তেজ তার চোখে। কিন্তু কে তিনি? তা তো জানি না রাজন, তবে তিনি মাটিতে পা দিলে মাটি কাঁপছে, যেন পাথরে খোদাই করা বিশাল তার দেহ। মনে হচ্ছে তিনিই যেন পথ দেখিয়ে পশুদেরকে নিয়ে আসছেন এই দিকেই। বাবা, এই দূতের মস্তিষ্ক বিকৃতি হয়েছে, সেই জন্য এরকম অসম্ভব কথা বলছে। মার্জনা করবেন, তবে আমি নিজের চোখে দেখেছি, এবং রাজ্যের অনেকেই দেখেছে সেই সন্ন্যাসীকে। মহারাজ, এই দূতের কথা যদি সত্যি হয় তবে তো সেনাপতি, তুমি যাও, গিয়ে দেখো দূতের কথা সত্য কিনা। আর যদি সত্য হয় তাহলে প্রহরীদের আদেশ দাও যাতে পশুদের বেঁধে মন্দির প্রাঙ্গণে নিয়ে যান। যাও। যথাজ্ঞা মহারাজ। এই চলো তোমরা সবাই। গুরুদেব, লোকনাথ যে অনেকটা এগিয়ে গিয়েছে। ওর কাছে যাওয়ার জন্য, অন্তত একটিবার যাওয়ার জন্য মন বড় চাইছে গুরুদেব। কাছে যেতে তুই কি পারবি লোকনাথের কাছে যেতে? ও হয়তো অনেকটাই এগিয়ে গেছে। देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिं वरदं प्रसन्नम्। गङ्गाधरं प्रणतपादकमाशुतोषम् वन्दे सदा शिव हरिप्रिय चन्द्रमौलिम्। জয় বাবা মহেশ্বরের জয়।
জয় জয় বাবা মহেশ্বরের জয়। কে এই দিব্যকান্ত মহাপুরুষ? কি অসম্ভব তেজোদ্দীপ্ত ভঙ্গিমা, যেন স্বয়ং প্রভু এই ধরাধামে এসে উপস্থিত হয়েছেন। জয় বাবা মহেশ্বরের জয়। ওই তো সব পশু দল। এই চল চল সব ওদিকে। গুরুদেব, এবার কি হবে? রাজরক্ষীরা যে আসছে, ওদের হাতে যে অস্ত্র। ভয় পাস না রে বেনি, ভয় পাস না। মানুষ হাতে যতই অস্ত্র ধরুক না কেন, সর্বশক্তিমানের কাছে তা মূল্যহীন। ভোলানাথকে স্মরণ কর। বল, আমার সঙ্গে বল, জয় ভোলা মহেশ্বরের জয়। জয় জয় বাবা মহেশ্বরের জয়। জয় বাবা মহেশ্বরের জয়। জয় বাবা মহেশ্বরের জয়। জয় বাবা মহেশ্বরের জয়। এবার আমাদের গন্তব্য রাজপ্রাসাদ। বাবা মহেশ্বরের কৃপা নিয়ে আমরা এগিয়ে যাব, আর আমাদের কেউ আটকাতে পারবে না।